একজন প্রজেক্টরটা অন করো দৌড়ে দৌড়ে। এ হলো প্যারেলাল। দেখতে তো বড় খিটকেল, কোনো প্রশ্ন? এর নাম হলো প্যারেলাল, প্যারেলাল সিং দৌড়ে দৌড়ে। এটা আবার কিরকম সারনেম? দৌড়াতে দৌড়াতে। মুখ বন্ধ। M3 একে ধরার জন্য কাজ করছিল দৌড়ে দৌড়ে। হ্যাঁ, আমরা দেখেছিলাম, আমাদের সঙ্গেও দৌড়াতে দৌড়াতেই দেখা হয়েছিল। স্যার, এই পেয়ারে লোকটা কি করেছে? করেছে? করে তো কিছু নেই, কিন্তু M3-র সন্দেহ ছিল যে এরা বড় কিছু একটা করতে চলেছে, যেটা আমাদের শহরের প্রতি ক্ষতিকারক। দৌড়ে দৌড়ে। তোকে আপনি অ্যারেস্ট করছেন না কেন? কারণ ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। দৌড়ে দৌড়ে। তাহলে প্রমাণ আমরা নিয়ে আসবো দৌড়তে দৌড়তে, কোনো প্রশ্ন? কিন্তু ওকে পাবো কোথায়? প্যারেলালে রোজ রাতে রেস্টুরেন্ট নেয়ারেতে আসে দৌড়ে দৌড়ে। পেয়ারে দৌড়াতে দৌড়াতে যেই থামবে অমনি আমরা ধরে ফেলবো। অসভ্য, বেয়াদব, চাংড়া কোথাকার। এবার কিন্তু লিমিট ক্রস করে ফেলছো দৌড়ে দৌড়ে। স্যার, আপনি রাগ করবেন না। আমরা সবাই আজ রাতে রেস্টুরেন্ট নারেতে পেয়ারিতে ধরে জেনে নেব যে ও কি কাণ্ড ঘটাতে চলেছে। আমরা সবাই ওখানে রূপ বদলে যাব, তাহলে কেউ চিনতেও পারবে না। এই, হা। অর্ডার স্যার। কোন গ্রাম থেকে এসেছো ভাই? এক্ষুনি দেখাচ্ছি আমি কোন গ্রাম থেকে এসেছি। হ্যাঁ? হুম। আরে কি করছিস? পেয়ারের সামনে আমাদের পোল খুলে যাবে। কিন্তু ছোট ভাই, ও তো এখনো এখানে আসেইনি। হ্যাঁ? ও যে কোনো সময় চলে আসবে দৌড়ে দৌড়ে। আপনি কি নেবেন স্যার? কিছু ঠান্ডা খাওয়াও, কিছুতেই ঘুম আসে না আমার। আরে ঘুম আসে না বলে লোকটা তো ঘুমিয়ে পড়লো। বাস বাস উঠুন। শোনো, কাল রাতে যে ফার্ম হাউসে পার্টি হতে চলেছে, সব গেস্টকে পার্সোনালি কল করবে। ঘুম আসে না আমার। ঘুম যখন পায় না তাহলে এত ঘুমন কি করে? শোনো, আমি কিছু হাঙ্গামা করে ওই বডিগার্ড গুলোকে একটু অন্যমনস্ক করব, আর তোমরা তিনজন পেয়ারে সিংকে কিডন্যাপ করে নিও, বুঝতে পেরেছো? আরে পেয়ারে খুব মোটা সোটা, অত সহজে ওকে কন্ট্রোল করা যাবে না। ওর কোল্ড ড্রিঙ্কে ঘুমের ওষুধ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে দৌড়ে দৌড়ে। দৌড়তে দৌড়তে এদিক ওদিক শুয়ে পড়লে কি হবে? আরে প্যারে, আমরা তোকে খুঁজছিলাম। আমি তো রোজ রাতেই এখানে আসি। সেই জন্য তো আজ রাতে আমরাও এসেছি। টাকা বের কর।
আরে তুই এটা কি দিচ্ছিস ভিখারি মনে করেছিস নাকি? পয়সা যখন চাইছিস তখন ভিখারি তো ভাববো। কোন রাজা তো পয়সা চায় না। আগে বসের কাছে যে 100 কোটি ধার করেছিস সেটা বের কর। আরে গাধার মতো বুদ্ধিওয়ালা গন্ডা 100 কোটি টাকা পকেটে নিয়ে ঘুরবো নাকি? ওরে ভাই আমরা জানি না, বস বলেছে টাকা না নিয়ে ফিরবি না, কি বুঝলি? তোর বসকে বলে দিস 2 দিনে ওকে লুট করে ওর টাকা ওকেই ফেরত দেবো। কি বললি? 2 দিনের টাকা দিয়ে দেবো। ওরে ভাই আমাদের আজকেই দরকার, আজকেই। দেবো না, বলে দিবি তোদের বসকে। ঘুম আসে না আমার। আজ তোকে সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেবো। আরে এবার তো উঠুন, নয়তো একেবারে উপরে উঠিয়ে দেবে। প্যারেলাল আজ বাঁচবি না তুই। মারো এদের। এখান থেকে কেটে পড়াই ভালো রে। এই, আরে পেয়ারা তো পালিয়ে গেল, কোনো প্রশ্ন? পুরো প্ল্যানটাই একেবারে মাথা মারা গেল দৌড়ে দৌড়ে। এবার কি করব? কালকে রাতে পেয়ারেলালের ফার্ম হাউসে একটা পার্টি আছে। আমার তো মনে হচ্ছে আমাদের এই যে নেম থেকে ওখানেই লুকিয়ে রেখেছে। তাহলে কালকে আমরা রূপ বদলে ওই পার্টিতে যাব। সামনে থেকেও কেউ যেন ধরা না পড়ে। মিস্টার প্যারেলাল, আপনার পার্টিগুলো দারুণ হয়, কিন্তু আপনি একটু বেশি পার্টি করেন নাকি? ঘুম আসে না আমার। এটা দারুণ ছিল। ঘুম আসে না আমার বলেই ঘুমিয়ে পড়লো। না, মাঝে মধ্যে পার্টি করা আমার শখ, কিন্তু আমার ঘুম আসে না। ঘুমানোর সময় গরম দুধে হলুদ দিয়ে খাবেন, ঘুম এসে যাবে। আপনার তারিফ মানে পরিচয়? হ্যাঁ করুন না, আমার সুনাম শুনতে ভালোই লাগে। আপনার বাড়ির লোক আপনার কিছু নাম রেখেছে? হ্যাঁ হানি। ও, ইয়ো করা হানি? না শুধু হানি। না শুধু হানি, আয়ুর্বেদ আচার্য হানি। পৃথিবীর সব থেকে বেশি রোগ তো ইনি শুধুমাত্র হানি খাইয়েই দূর করে দেন। আপনার সমস্যা কি হয়েছে? কিছু না, শুধু ঘুম আসে না আমার। এটা আবার কে? এটাও একটা প্রবলেম, কোনো প্রশ্ন? যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়েন। কোনো প্রশ্ন? আরে ঘুম পায়, কিন্তু আমি এটাই বলি যে ঘুম আসে না আমার। কিন্তু এরকম বলাটাও একটা প্রবলেম। এই নিন 2 চুমুক খান, আপনার ঘুম এসে যাবে।
স্যার তো জ্বর খাওয়ার পরে উঠলেন না, আমার মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। আগে তো আমাদের পেয়ারে লাল স্যার একটা থাপ্পড়েই উঠে যেতেন, কিন্তু আজকে তো ঘুষি লাথি মেরে ওঠানো যাচ্ছে না। মনে হচ্ছে উনি অজ্ঞান হয়ে গেছেন। আর কেউ ডাক্তার ডাকো আর ওনার চিকিৎসা করাও। কোনো প্রশ্ন? কাজ পুরো হয়েছে। যতক্ষণ লোকজন এখানে ব্যস্ত, আমরা কি এজেন্টকে খুঁজি। এবার তো উঠে পড়ুন স্যার, আমার শিফটের সময়ও যে শেষ হয়ে এলো। এই মশা, যা এখান থেকে। আমায় জ্বালাতন করা বন্ধ কর তুই। কেউ আসছে, নিচে নেমে যা। চল যা এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ফার্ম হাউস তো ভীষণ বড়। তাহলে অন্য কোনো ছোট ফার্ম হাউসে গিয়ে খুঁজবি। গাধা, অন্য ফার্ম হাউসের সিক্রেট এজেন্ট কি করে পাবো? ছোট ভাই, সে তো খোঁজার পরেই বোঝা যাবে, তাই না? তুই একটা গাধা। আর এখানে কি করছো? ওয়াশরুম খুঁজছি। হ্যাঁ? ওয়াশরুম এখানে না, বাইরে। আচ্ছা, কিন্তু ওনারা তো আমাদের ভিতরে পাঠিয়ে দিল। কোথায়? ওখানে। হ্যাঁ, তাড়াতাড়ি চল। আমি জানি যে তুমি জিজ্ঞেস করবে আমরা কারা আর এখানে কি করছি। আমরা ওয়াশরুম খুঁজছি আর আমাদের ওই লোকগুলো ভেতরে পাঠিয়েছে। এটা কিন্তু চিটিং, তোমার অজ্ঞান হবার কথা। দাঁড়া, আমি এক্ষুনি তোকে অজ্ঞান করে দিচ্ছি। আরে, আমরা তো ফেসে গেছি ভাই। হানি, মার দে। চল ছোট ভাই, এবারে এজেন্টকে খোঁজা যাক। এই ফার্ম হাউস তো ভীষণ বড়। এইভাবে খুঁজতে থাকলে অনেকটা দেরি হয়ে যাবে। তুই এই দিক দিয়ে যা আর আমি এই দিক দিয়ে খুঁজছি। পেরি নাকি? না ছোট ভাই। এখানে এত সিকিউরিটি রয়েছে, তার মানে এজেন্ট M3 এখানেই হবে। ওইটা মনে হচ্ছে এটাই এজেন্ট M3। থ্যাঙ্কস, একদম ঠিক সময়ে এসে তোমরা আমাকে বাঁচিয়ে দিয়েছো।
এক্ষুনি আমার সঙ্গে হেডকোয়ার্টারে চলো। কিন্তু এখান থেকে বেরোবো কি করে? বাইরে তো অনেক সিকিউরিটি রয়েছে, তোমাকে চিনে ফেলবে। ডোন্ট ওয়ারি, এই হ্যাটটা আছে তো, ফ্লাইং মোড অন করো। হ্যাঁ? ছোট ভাই ফোন করে পোপাটা সর্দারকেও তুই ডেকে নে। M3 প্যারেলালের প্ল্যানটা কি ছিল? তাড়াতাড়ি বলো, দৌড়ে দৌড়ে। ওনার দৌড়তে দৌড়তে বলা অভ্যেস, আপনি আরাম করে বসেই বলুন। প্যারেলাল পৃথিবীকে দেখানোর জন্য বিজনেসম্যান, কিন্তু আসলে ও একজন বড় ক্রিমিনাল। আর ও পৃথিবীতে নিজেকে সবথেকে বড় ক্রিমিনাল প্রমাণ করার জন্য একটা ভয়ানক প্ল্যান বানিয়েছে। প্ল্যানটা কি? ও ওর ল্যাবে একটা বিরাট বড় গান বানিয়েছে, যার রেঞ্জ হলো 10 কিলোমিটারের। ওইটা দিয়ে গ্যাস ছেড়ে ও পুরো শহরকে একসাথে ঘুম পাড়িয়ে দেবে। নিজের ঘুম আসে না বলে সারা শহরকে ঘুম পাড়াতে চায়। আজব তো লোকটা, এরকম কেন করতে চায় ও? যাতে ও শহরের সবকিছু লুট করে পালাতে পারে দৌড়ে দৌড়ে। ও কোথায় পালিয়ে যাবে? ফরেন। এরকম হলে তো শহর নষ্ট হয়ে যাবে, সমস্ত ব্যাংক খালি হয়ে যাবে। আমাদের যে করেই হোক ওটা থামাতে হবে। গাইজ, ও আজ রাত্রিরেই এই কাণ্ড বাঁধাবে। হানি, এই হ্যাটটা আমায় দে, আর সবাই আমার সঙ্গে চলো। চলো, আমি ওর ল্যাবের ঠিকানা জানি। এবার আমরা পুরো শহরকে ঘুম পাড়িয়ে দেব, কিন্তু আমার ঘুম আসে না। বস ওঠো, এটা ঘুমানোর নয়, ঘুম পাড়ানোর সময়। সবাই অ্যান্টিডট খেয়ে নিয়েছো তো? নাহলে গ্যাসের প্রভাবে আমরা সবাই ঘুমিয়ে পড়বো। এমনি তো মেরে মেরে তোমাদের সবাইকে ঘুম পাড়িয়ে দেবো। মারু দে। সরি। বাস প্যারেলাল, এবার ফায়ার করা শুরু করে দিন। ওরা সবাই ঘুমিয়ে পড়বে, প্রত্যেকে। বানি, আটকাও ওকে দৌড়ে দৌড়ে। মানে পেয়ারে এক্ষুনি ফায়ার করবে, কোনো প্রশ্ন? আমার ঘুম না আসলে কি হবে? এবার পুরো শহর ঘুমাবে। আরে কে জাগাও, ওই কুম্ভকর্ণকে ওঠাও ওঠাও। আরে কে আছো, কে আটকাও দৌড়ে দৌড়ে। ওই রাডারটাকে ভেঙে দাও। রাডার ভেঙে দিয়েছে তো কি হয়েছে? আমি ম্যানুয়ালি সবাইকে ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু ঘুম আসে না আমার।
ইস, মারো এদের, কেউ যেন পালিয়ে যেতে না পারে। আচ্ছু এই নে ছাতা, বৃষ্টিতে কাজে দেবে। সাবাস বাচ্চারা, তোমরা অনেক বড় একটা ক্রাইম হওয়া থেকে আটকেছো। তাও আবার দৌড়তে দৌড়তে, কোনো প্রশ্ন? এই নিন, আর এটা দরকার নেই। আমি পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনাল হতে হতেও ফেসে গেলাম, কিন্তু ঘুম আসে না আমার। ইস, ওঠো, এবার জেলে গিয়ে শুয়ে পড়ো। যাও, জেলে গিয়ে এবার মন দিয়ে ঘুমিও দৌড়ে দৌড়ে। একদম ঠিক সাজেশন। দৌড়তে দৌড়তে টায়ার্ড হয়ে যাবে, তখন নিজে থেকেই ঘুম এসে যাবে। এমনিতেও তোমার একটু বেশি ঘুম পায়। হ্যাঁ, ঠিকই বলেছো, ঘুম আসে না আমার। ইস, এ তো আবার শুয়ে পড়লো।